রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল হাসান। জানবো বিস্তারিত। কামরুল, আজকের কার্যক্রম নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাথে প্রথমে আপনাকে জানাতে চাই, রাজধানীর চানখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে পুলিশের গুলিতে শহীদ আনাস সহ যে ৬ জন নিহত হয়েছেন, তার সেই মামলার আসলে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের হাইকোর্ট বেঞ্চ, ট্রাইব্যুনালের বেঞ্চ, ট্রাইব্যুনাল একেই আসলে তার আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকাল 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রথমেই সূচনা বক্তব্য পাঠ করেন এবং সেখানে তিনি আসলে কতটা নৃশংসভাবেই এই ৬ জনকে চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা করা হয় সেই দৃশ্যটি আসলে তুলে ধরেন। এ সময় এজলাস কক্ষে বেশ আবেগঘন পরিস্থিতি তৈরি হয় আমরা এখানে দেখতে পেয়েছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আজকে যেহেতু সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো, এখানে আজকে আনাসের বাবা শাহরিয়ার খান এবং তার মা সানজিদা খানও এসেছিলেন। আমরা পুরোটা সময় দেখতে পেয়েছি, বিশেষ করে আনাসের মা সানজিদা খান বেশ বারবার আবেগ আপ্লুত হচ্ছিলেন। এখানে চিফ প্রসিকিউটর আদালতের নজরে একটি ভিডিও ফুটেজ আনেন যেখানে দেখা যায় পুলিশ সদস্যরা আসলে নির্মমভাবে নির্বিচারে আসলে আন্দোলনকারীদের দিকে গুলি ছুটছে। সেই গুলির দৃশ্যটি আসলে যখন এজলাসে চালানো হয়, যেটি ভিডিও স্ক্রিনে দেখানো হচ্ছিল, তখন আসলে আনাসের মা বেশ বিমর্ষ অবস্থায় তাকে দেখা গেছে এবং পরবর্তীতে প্রথমেই কিন্তু এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীর যে মঞ্চ রয়েছে সেখানে উঠেন আনাসের বাবা। তিনি আসলে তার ছেলেকে যেভাবে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বর্ণনা দেন এবং এর জন্য আসলে দৃষ্টান্তমূলক যে শাস্তি সেই শাস্তি দাবি করেন। পাশাপাশি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও কিন্তু এজলাস কক্ষ থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে কোনো মূল্যে হোক আসলে যে বিচার কার্য চলছে, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে যে সংগঠিত যে হত্যাকাণ্ডের যে বিচার চলছে সেই বিচার আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে এবং কোনোভাবেই এই বিচার কার্যক্রম বন্ধ করা যাবে না। তো এই ছিল আমার কাছে এখনকার মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। সাথী, ধন্যবাদ কামরুল।